অনেক দিন আগের কথা। কিন্তু শিয়াল বাজার থেকে বাড়ি যাচ্ছিল, কিন্তু একটু দেরি হওয়ায় রাস্তায় সন্ধ্যা হয়ে গেল। চারদিকে অন্ধকার নেমে আসতে লাগলো। কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। না, বাজারে আর দেরি করা যাবে না। বেটা গাদার দোকানে আর যাওয়া যাবে না। আমার সব সময় নষ্ট করে দিল। যাই, রাত হওয়ার আগেই বাড়িতে যাই। কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার একটি বড় গাছ থেকে বিশাল এক রাক্ষসী ভূত বেরিয়ে আসলো। হে 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 হে, হো 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 হো, কতদিন হয়ে গেল রক্ত খাইনি, আজকে তোকে মেরে রক্ত খাবো। এইদিকে সন্ধ্যার পরে যারা আসে তাদেরকে আমি মেরে রক্ত খাই। ওরে বাবা, ওরে বাবা, বুতুরে ভাই, দয়া করে আমাকে মারবেন না। বাড়িতে আমার একটি ছাগল আছে। প্রয়োজনে আপনাকে ছাগল দিয়ে দিব, তবু আমাকে ছেড়ে দিন। বেটা শিয়াল, আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখো বুতুরে ভাই, আমার কাছে বড় একটি মাছ আছে। এই যে দেখো, এই মাছটি তুমি নিয়ে যাও, তবু আমাকে ছেড়ে দাও। হা 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 হা, আরে তুই মাছ নিয়ে এসেছিস, আমাকে বলবি না? যা, তোকে আমি খাবো না, বরং তোর মাছকে পেটের ক্ষুধা মিটাবো। বাহ, কত সুন্দর মাছ! যা, এখন তুই দৌড়ে পালিয়ে যা। শিয়াল তখন মাছ রেখে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল, আর ভূত তখন মাছ খেতে লাগলো। আহ, কি স্বাদের মাছ! মাছকে মনটা ভরে গেল। যাই, এবার গাছে উঠে শান্তিতে ঘুমিয়ে পড়ি। তখন রাক্ষসী ভূত গাছে উঠে শান্তিতে ঘুমিয়ে পড়ল। আর বেটা কিন্তু শিয়াল কখনো সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেনি।